যেভাবে নারী নির্যাতন এবং ধর্ষণের সংখ্যা বাড়ছে তারই প্রতিবাদে বর্তমান জেলা এবিভিপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন। আমরা শুনে নেব এবিভিপির রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার কি বললেন সাংবাদিক সম্মেলনে। প্রদেশ সম্পাদক মাননীয় শ্রী অনিরুদ্ধ সরকার মহাশয় উপস্থিত আছে। আমাদের যে বর্ধমান বিভাগের বিভাগ সহ প্রমুখ মাননীয় শ্রী অনিরুদ্ধ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন। আমাদের যে বর্ধমান বিভাগের এসএফডি কনভেনর শ্রী পঙ্কজ সাউ মহাশয় উপস্থিত আছে। আমাদের যে পূর্ব বর্ধমান জেলার ছাত্রী প্রমুখ স্নেহা বিশ্বাস মহাশয়। আজকে আপনাদের যে এই যে প্রেস মিট ডাকলেন কিসের জন্য ডেকেছেন, কি কারণে ডেকেছেন? বিষয় আমাদের প্রত্যেকের কাছে স্পষ্ট আছে। তো আমরা জানি যে 9 তারিখে আরজিকর মেডিকেল কলেজে যে বিভৎস ঘটনা ঘটে তার প্রতিবাদে এবিভিপি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে তারপর থেকে লাগাতার আন্দোলন করে চলেছে। প্রথমে তার সেই দিনেই আমাদের আরজিকরে ধর্ণা দেওয়া হয় যেদিনকে এই ঘটনা ঘটে, এবং আমাদের চোখের সামনে থেকে মেয়েটির দেহকে আর কি মানে জেড ক্যাটাগরি সিকিউরিটির মতো বার করে নিয়ে চলে যায়। সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রীও আহত হয়। আমরা চেয়েছিলাম বডিটাকে প্রিজার্ভ করে রাখার জন্য, কিন্তু পুলিশ এতটাই তৎপরতার সঙ্গে এই পরিস্থিতি করে যে সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে মানে পিষে দেওয়া এক প্রকার বলে, সেই পিষে দিয়ে বডিটাকে নিয়ে চলে যায়। দ্বিতীয় তারপরে আমরা পরিবারের সঙ্গে দেখা করি, পরে রাজ্যপাল মহাশয়ের সঙ্গে দেখা করি। তারপরে আমরা জানি বেশ কিছুদিন আগে 20 তারিখ স্বাস্থ্য ভবন অভিযানও করেছিলাম, এবং ছোট ছোট আন্দোলন প্রত্যেক জায়গাতে গড়ে উঠেছে একদম নগরস্তর থেকে। তো আমাদের 21 তারিখ 20 তারিখ কলকাতাতে স্বাস্থ্য ভবন, 21 তারিখে আমাদের শিলিগুড়িতে বিচার মহিলাকে সেখানকার এক আশ্রিত তৃণমূল নেতার মানে খুব নোংরাভাবে তাকে ধর্ষণ করে, এবং তার অভিযোগও বোলপুর থানাতে দায়ের হয়। এবং তার সাথে সাথে কোচবিহারে লাগাতার 6 দিনের মাথায় 4টে রেপের মতো ঘটনা ঘটে, এবং সেখানে 8 বছরের একজন মেয়েকে পর্যন্ত তারা ছাড়েনি। এরই প্রতিবাদে আমরা কালকে আমাদের যে মধ্যভাগের হেডকোয়ার্টার বর্ধমান প্রদেশ সম্পাদক মাননীয় শ্রী অনিরুদ্ধ সরকার মহাশয় উপস্থিত আছে। আমাদের যে বর্ধমান বিভাগের বিভাগ সহ প্রমুখ মাননীয় শ্রী অনিরুদ্ধ বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন। আমাদের যে বর্ধমান বিভাগের এসএফডি কনভেনর শ্রী পঙ্কজ সাউ মহাশয় উপস্থিত আছে। ঘটে তার প্রতিবাদে এবিভিপি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসাবে তারপর থেকে লাগাতার আন্দোলন করে চলেছে। প্রথমে তার সেই দিনেই আমাদের আরজিকরে ধর্ণা দেওয়া হয় যেদিনকে এই ঘটনা ঘটে, এবং আমাদের চোখের সামনে থেকে মেয়েটির দেহকে আর কি মানে জেড ক্যাটাগরি সিকিউরিটির মতো বার করে নিয়ে চলে যায়। সেখানে আমাদের কিছু ছাত্রছাত্রীও আহত হয়। আমরা চেয়েছিলাম বডিটাকে প্রিজার্ভ করে রাখার জন্য, কিন্তু পুলিশ এতটাই তৎপরতার সঙ্গে এই পরিস্থিতি করে যে সেখানে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদেরকে মানে পিষে দেওয়া এক প্রকার বলে, সেই পিষে দিয়ে বডিটাকে নিয়ে চলে যায়। দ্বিতীয় তারপরে আমরা পরিবারের সঙ্গে দেখা করি, পরে রাজ্যপাল মহাশয়ের সঙ্গে দেখা করি। তারপরে আমরা জানি বেশ কিছুদিন আগে 20 তারিখ স্বাস্থ্য ভবন অভিযানও করেছিলাম, এবং ছোট ছোট আন্দোলন প্রত্যেক জায়গাতে গড়ে উঠেছে একদম নগরস্তর থেকে। তো আমাদের 21 তারিখ 20 তারিখ কলকাতাতে স্বাস্থ্য ভবন, 21 তারিখে আমাদের শিলিগুড়ি সবাই রাস্তায় নেমেছে, এবং এরই জন্য এরই প্রতিবাদে আমরা কালকে আমাদের যে মধ্যভাগের হেডকোয়ার্টার বর্ধমান, সেই বর্ধমানে আমরা রাস্তায় নামছি এবং বিচার সংকল্প যাত্রা করছি। যতদিন না পর্যন্ত এই আন্দোলন আমাদের যে অভয়া বোন যতক্ষণ না পর্যন্ত বিচার পাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং আগামী দিনে যদি মানে আমাদের যে পরিস্থিতি আগামী দিনে সম্মুখীন হচ্ছে তাতে মনে হচ্ছে শাসনের মতো একটা দাবি আমরা তুলছি, কারণ পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি ভালো নেই। আজকে ডাক্তাররা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় কে কার বিরুদ্ধে মানে পুরো একটা নিজেই পাজেলড হয়ে আছেন, এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে পাজেলড করার একটা চিন্তাভাবনা উনি করছেন। হয়তো জানেন যে ত্রিপুরাতে হয়তো অন্য পরিস্থিতি মানে ছাত্র বিরোধী কোনো পরিস্থিতি মহিলা মুখ্যমন্ত্রী, তারপরেও আজকে বর্তমানে নারীদের ওপর কোনো সুরক্ষা নেই। আজকে তিনি কিছু কথাবার্তা বলে নিজের দায় সাথে যায়। কেন নারীদের বা মেয়েরা কেন রাত্রেবেলায় কাজ করতে পারবে না, কেন তাদের ডিউটি অফ করতে হবে? আমরা মানে বলছি তাহলে আপনি স্বীকার করলেন তিনি নিজের রাস্তায় নামছেন আজকে আন্দোলনে। একজন মুখ্যমন্ত্রী, একজন
মানে পুলিশ মন্ত্রী এবং সাথে স্বাস্থ্যমন্ত্রী, আজকে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় কে কার বিরুদ্ধে, মানে পুরো একটা নিজেই পাজেলড হয়ে আছেন এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে পাজেলড করার একটা চিন্তাভাবনা উনি সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। গত পরশুদিন আমাদের এই কিছু দূর সিউড়িতে সাধারণ প্রাক্তনী এবং মানে একদম গোটা আগামী দিনে শেষ হয়ে যাবে। ধর্ষণের ঘটনা আমরা মনে করছি কমবে, কারণ তিনি আজকে যে সিস্টেম লাগু করেছেন, তিনি মানে পরপর একটা তার কথাবার্তা যে ভঙ্গিমা, কখনো বলছে এটা জ্বর সর্দি কাশির মতো বিষয়, কখনো বলছে বিচ্ছিন্ন ঘটনা যদি বলেন তো আজকে 9 তারিখে হওয়ার পরেও এতগুলো ধর্ষণ এবং খুন কেন হলো? সবগুলোকে তো বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে না। ঠিক আছে, অনিরুদ্ধ সরকার, রাজ্য সম্পাদক এবিভিপি দক্ষিণবঙ্গ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।